হ্যালো বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নির্বাক ভালোবাসা গল্পটির চতুর্থ পর্ব অর্থাৎ শেষের পর্ব নিয়ে। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। চতুর্থ পর্ব, এক ফোঁটা নীরবতা। 6 বছর পরে রাহুল একদিন আবার সেই ট্রেনে ওঠে। হাতে অনন্যার পাঠানো সেই শ্বেত চিঠি। এবার কোথাও যাওয়ার উদ্দেশ্য নেই, শুধু স্মৃতিগুলো ছুঁয়ে দেখার ইচ্ছা। ট্রেনের জানালায় ধারে বসে সে ভাবে, তাদের গল্পটা শেষ হয়নি, কখনো শেষ হয়নি, শুধু মাঝপথে নীরব হয়ে গেছে। রাহুল এখন লেখালেখি করে। সে অনন্যার লেখা পুরনো কবিতাগুলো নিয়ে একদিন একটা বই ছেপে ফেলে, নির্বাক ভালোবাসা নামে। বইয়ের উৎসর্গ পাতায় লেখা থাকে, তাকে যে আমাকে না বলে ভালোবেসেছিল, মানুষ জানতে চায় কে সে, কিন্তু রাহুল বলে না। একদিন বইমেলা উৎসবে একটা বই হাতে নিয়ে রাহুল একটা দোকানের কর্নারে দাঁড়িয়ে দেখতে পায় এক নারীর ছায়া, অনন্যা। তারা একে অপরের দিকে তাকায়, হালকা হাসে। কেউ কোনো কথা বলে না, শুধু চোখে চোখ রেখে সেই পুরনো ট্রেনের গল্পটা শেষ করে ফেলে। তারা জানে কিছু সম্পর্ক বলেই শেষ হয় না, শুধু বুকের ভেতর চুপচাপ থেকে যায়। আজও রাহুল তার চিঠির বাক্সটা খুলে বসে আছে। নতুন করে কোনো চিঠি আসে না, তবুও সে পুরনো চিঠির গন্ধে তার সমস্ত পৃথিবী ভরে ওঠে। আজকের গল্প এই পর্যন্তই শেষ। নির্বাক ভালোবাসার গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি গল্পটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী গল্প পেতে। আজকের মতো এখানেই শেষ, বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।